খুলনা থেকে মংলা আর কুলাউড়া থেকে শাহবাজপুর রেল লাইন সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভারতের অর্থায়নে প্রস্তাব দেওয়া হবে 5টি প্রকল্পের। অর্থনীতিবিদ আকবর আলীর মত হচ্ছে যে লাভ লোকসানের হিসেব করেই এসব প্রকল্প হাতে নেওয়া উচিত বাংলাদেশের, আর সেটা না হলে লোকসানের বোঝা টানতে হবে বছরের পর বছর। মাহফুজ কামালের একটি রিপোর্ট। সফরের লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন হলেও মোদির নজর থাকবে বাংলাদেশের রাস্তা আর রেলপথের দিকে, যা কাজে আসবে ভারতের আঞ্চলিক যোগাযোগে। আর বাংলাদেশ চাইছে সুযোগের সদ্ব্যবহার, তাই ভারতের ঋণের টাকায় মিটার গেজ রেলপথ হবে ডুয়েল গেজ। দীর্ঘদিন অব্যবহৃত রেলপথ চালুর প্রস্তাব করেছে রেলপথ মন্ত্রণালয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোদি হাসিনা উদ্বোধন করবেন খুলনা মংলা আর কুলাউড়া শাহবাজপুরের রেললাইনের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর। বাংলাদেশের 5 প্রস্তাব হলো বগুড়া থেকে সিরাজগঞ্জের রায়পুর হয়ে সদানন্দপুর পর্যন্ত নির্মাণ করা হবে নতুন ডুয়েল গেজ রেল লাইন, যার আনুমানিক ব্যয় 38 কোটি মার্কিন ডলার। সিগন্যালিং সহ খুলনা দর্শনা ডাবল লাইন নির্মাণ ব্যয় 38 কোটি মার্কিন ডলার। সমীক্ষা সহ সৈয়দপুরে নতুন ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ ব্যয় 10.5 কোটি মার্কিন ডলার। লোকোশেড ও ডিজেল ওয়ার্কশপ আধুনিকায়নে নির্মাণ ব্যয় 10.5 কোটি মার্কিন ডলার। পার্বতীপুর হতে কাউনিয়া পর্যন্ত মিটার গেজ রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তরে ব্যয় 13 কোটি মার্কিন ডলার। আপনি লাভবান হচ্ছেন না ক্ষতিগ্রস্ত। এই বিষয়ে অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান বলেন, এসব প্রস্তাবে বাংলাদেশের কোনো ক্ষতি হলে এর ভর্তুকি ভারত দিবে কিনা অথবা বাংলাদেশের আয়ের চেয়ে ব্যয় বেশি হবে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। যে পরিমাণ পণ্য আনা নেওয়া করবে, যে পরিমাণ লোক আসা যাওয়া করবে, তার যে মাসুল, সেটা থেকে আপনি লাভবান হচ্ছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটাই হলো বাংলাদেশ রেলওয়ের দেখার বিষয়। যেখানে লাভবান আমরা হব সেখানে অবশ্যই প্রকল্প বাস্তবায়ন করা উচিত, কিন্তু যেখানে লাভবান হব না, ক্ষতি হবে, সেই ক্ষতি ভারত সরকারের পুষিয়ে দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। আর রেলমন্ত্রী মুজিবুল হকের দাবি, দুপক্ষের লাভের কথা মাথায় রেখেই এই রেলপথের এই পরিকল্পনা। বাংলাদেশের রেলওয়ে জগতে যুগান্তকারী পরিবর্তন আসবে। যাত্রীদের রেলের মাধ্যমে বেশি করে সেবা দিতে পারবো। আঞ্চলিক বাংলাদেশ এবং ভারতের মাঝে আমাদের পণ্য পরিবহনে, যাত্রী আসা যাওয়ায় এবং অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখবে এই রেল লাইন নির্মাণ হলে। সব ঠিকঠাক থাকলে এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের একাধিক সরাসরি রেল যোগাযোগ চালু হতে পারে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।